গ্রামের নাম শান্তিপুর। নামের মতোই গ্রামটি শান্ত, স্নিগ্ধ। গ্রামের এক প্রান্তে ছোট এক কুড়ে ঘরে বাস করেন কাসেম চাচা। কাসেম চাচা পেশায় একজন সাধারণ কৃষক। সারা বছর পরের জমিতে কাজ করে যা পান তা দিয়েই কোনো মতে সংসার চলে। তার স্ত্রী জমিলা খাতুন আর ছোট ছেলে আরমানকে নিয়ে তার সাজানো সংসার। কাসেম চাচার মনে দীর্ঘদিনের এক সুপ্ত বাসনা ছিল, নিজের উপার্জিত টাকা দিয়ে এবার একটি গরু কুরবানি দেবেন। গত কয়েক বছর ধরে তিনি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়েছেন। আরমানের শখ ছিল লাল রঙের একটি গরু। কাসেম চাচা মনে মনে স্থির করেছিলেন এবার আরমানের স্বপ্ন তিনি পূরণ করবেনই। ঈদের আর মাত্র 3 দিন বাকি। কাসেম চাচা তার জমানো 15,000 টাকা আর ধার করা কিছু টাকা নিয়ে বের হলেন গবাদি পশুর হাটে। সাথে 12 বছরের কিশোর আরমান। আরমানের চোখে মুখে উত্তেজনার শেষ নেই। সে হাটে গিয়ে খুঁজছে সেই লাল রঙের গরুটা। হাটে হাজারো গরুর ভিড়, ব্যাপারীদের হাঁক ডাক আর মানুষের সমাগমে চারপাশ মুখরিত। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি মাঝারি সাইজের লাল রঙের গরু খুঁজে পেল। গরুটির ডাগর ডাগর চোখ আর শান্ত স্বভাব দেখে আরমান এক মুহূর্তেই প্রেমে পড়ে গেল। কাসেম চাচা দরদাম করে গরুটি কিনে নিলেন। বাড়ি ফেরার পথে আরমান গরুটির নাম রাখল লালু। বাড়ি আনার পর থেকেই লালুর সেবা যত্নে আরমান ব্যস্ত হয়ে পড়ল। তাকে ঘাস খাওয়ানো, গোসল করানো আর আদর করা, এটাই ছিল আরমানের দিনভর কাজ। গ্রামের অন্য ছেলেরা যখন মাঠে খেলছে, আরমান তখন লালুর পাশে বসে তার কপালে হাত হাত বুলিয়ে দিচ্ছে। লালুও যেন আরমানের ভাষা বোঝে, সেও মাথা নেড়ে সাড়া দেয়। জমিলা খাতুন আড়ালে দাঁড়িয়ে ছেলের এই ভালোবাসা দেখতেন আর দীর্ঘশ্বাস ফেলতেন। তিনি জানতেন 2 দিন পর এই লালুকে উৎসর্গ করতে হবে আল্লাহর নামে। ত্যাগের অর্থই হল নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিকে উৎসর্গ করা। আরমানের কাছে এখন লালুই সবচেয়ে প্রিয়। ঈদের আগের দিন বিকেল, গ্রামের মসজিদের ইমাম সাহেব খুতবায় ত্যাগের মহিমা নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এর সেই মহান ত্যাগের কাহিনী। কাসেম চাচা মনোযোগ দিয়ে তা শুনছিলেন। বাড়ি ফিরে তিনি দেখলেন আরমান লালুর গলা জড়িয়ে ধরে কাঁদছে। বাবা, লালুকে কি কাল সত্যি সত্যি নিয়ে যাবে? আরমানের করুণ প্রশ্ন কাসেম চাচার বুকে তীরের মতো বিঁধল। কাসেম চাচা আরমানকে কাছে বসালেন, মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা আরমান, কুরবানি মানে শুধু রক্ত বা মাংস নয়। কুরবানি মানে হলো নিজের মনের ভেতর লুকিয়ে থাকা পশুকে বধ করা আর আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় কিছু ছেড়ে দেওয়া। আমরা লালুকে ভালোবাসছি বলেই তো আমাদের এই উৎসর্গ আল্লাহর কাছে সার্থক হবে। আরমান ছোট মানুষ হলেও কথাগুলো কেন জানি তার মনে দাগ কাটল। সেই চোখের জল মুছে শান্ত হলো। সেই রাতেই কাসেম চাচার প্রতিবেশী রহমত মিয়ার ঘরে হাহাকার শোনা গেল। রহমত মিয়ার ছোট মেয়েটা মারাত্মক অসুস্থ, কিন্তু ঘরে চিকিৎসার এক আনা পয়সাও নেই। অভাবের তাড়নায় রহমত মিয়া এবার কুরবানি দিতে পারেননি, বরং ঘরে খাবার জোটানোই দায় হয়ে পড়েছে। কাসেম চাচা সারা রাত ঘুমাতে পারলেন না। একদিকে তার বহু বছরের স্বপ্ন, নিজে কুরবানি দেবেন, অন্যদিকে প্রতিবেশীর আর্তনাদ। ইসলাম শিখিয়েছে প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজের উৎসব পালন না করতে। ভোরে ঈদের নামাজ শেষে কাসেম চাচা এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি রহমত মিয়ার ঘরে গিয়ে তার চিকিৎসার সব খরচ বাবদ কুরবানির জন্য আলাদা করে রাখা টাকাগুলো দিয়ে দিলেন। তিনি বুঝলেন পশু কুরবানি না দিয়েও মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া এক বিরাট ইবাদত। কাসেম চাচা যখন বাড়ি ফিরলেন, আরমান ভাবল হয়তো লালুকে জবের করার সময় হয়েছে। কিন্তু কাসেম চাচা আরমানকে বললেন, আরমান, আমরা লালুকে কুরবানি দিচ্ছি না। আমি গরুটা রহমত মিয়ার অভাবী পরিবারকে উপহার হিসেবে দিয়ে দিয়েছি। তারা চাইলে এটা পালবে অথবা বিক্রি করে রহমতের মেয়ের চিকিৎসা করবে। আরমান প্রথমে অবাক হলো, তারপর তার মুখে এক চিলতে হাসি ফুটল। সে বুঝতে পারল তার বাবা আজ আরো বড় একটি কুরবানি দিয়েছেন, নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে একজনের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। সেই বছর কাসেম চাচার আঙিনায় কোনো পশুর রক্ত ঝরেনি, কিন্তু পুরো শান্তিপুর গ্রামে তার ত্যাগের গল্প ছড়িয়ে পড়ল। আরমান লালুর রশি ধরে রহমত মিয়ার বাড়ি পৌঁছে দিয়ে এল। লালু চলে যাওয়ার সময় আরমান কাঁদেনি, বরং একজনের উপকারে আসতে পেরে তার মনটা এক স্বর্গীয় সুখে ভরে উঠল। লোভ ও অহংকার ত্যাগ করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিজের প্রিয় সম্পদকে আল্লাহর সৃষ্টির সেবায় বিলিয়ে দেওয়া।
কাশেম চাচার সেই সাদামাটা ঈদটি ছিল শান্তিপুর গ্রামের ইতিহাসের সবচেয়ে সুন্দর ঈদ, যেখানে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছিল প্রতিটি হৃদয়। কুরবানির পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল তোমাদের তাকওয়া বা আল্লাহভীতি।